আপনাদের সাথে খেলতে পারি? কি আরে বলুন। আচ্ছা, আপনারা দুজন মিলে খেলতে পারেন। আরে ভাই দুইজন কেন, তিনজনে না, আমি সহ ওই দুই ব্যক্তি টোটাল তিনজনে মিলে খেলাধুলা করবো আজকে তোমার সাথে। ভাই আপনিও খেলবেন? হ্যাঁ অবশ্যই খেলবো, কিন্তু খেলবো যে তোমার যে অবস্থা ভাই, তোমার সাথে খেলা তো তোমার পুষাইতে পারবো না। কারণ ভাই তোমার যে বড় পাশাই কোনো বাঙালি ছেলে পুষাইতে পারবে না। তোমার তো একমাত্র পুষাইতে পারবে ওয়েস্ট ইন্ডিজের বড় বড় ব্যালিস্টিক মিসাইল ওয়ালা পাবলিকরা। তোমাদের কি মাল্টু পছন্দ? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। টক শোতে কে এসেছে? এই ধলাবিলাই। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে সুনামধন্য হোস্ট, যার সাউ আবার শুধু ধূস আর ধূস। একজন মুসলিম হয়ে আপনার এমন পোশাক চলে না, বলা চলে রুচি নিম্ন পর্যায়ে আছে। পোশাকটা কেমন ছিল ওইখানে যেখানে কমেন্ট করছে? ওয়াও, এটা একটা শাড়ি পরা ছবি। ওয়াও চমৎকার, এটা নাকি শাড়ি পরা ছবি, পিঠ অর্ধেকটা দেখা যাচ্ছে, আবার এটা নিয়ে বড় গলায় বলতেছে শাড়ি পরা ছবি। ভাই তুই কি নির্লজ্জের শেষ পর্যায়ে গেছস গা নাকি? তুই শাড়ি পরে পিক তুলছস, ওই পিকে আবার তোর শরীরের বিশেষ পার্ট দেখা যাচ্ছে, তাই পাবলিক কমেন্ট করছে, আবার ওই কমেন্টের রিপ্লাই দিতেছস ওয়াও শাড়ি পরা ছবি। ভাই তুই যে ম্যাগি নুডলস, এটা তোর পিক আর কথা শুনেই বুঝতে পারছি। আর তুই এক ম্যাগি নুডলস আর এক ম্যাগি নুডলস তোর ইন্টারভিউ নিতেছে, আর ওর ইন্টারভিউ নেওয়ার ধরন দেখে মনে হচ্ছে এই মেয়ে পরে হচ্ছে অশ্লীল পোশাক, আর আমাদের সম্মানিত হোস্ট পরে হচ্ছে জান্নাতি পোশাক। জান্নাতি তো তিনি আসলে কিরকম জান্নাতি পোশাক পরে সেটাই চলে একটু দেখে আসি। তো গাইস, এই হচ্ছে আমাদের সম্মানিত সুশীল হোস্টের সম্মানিত পোশাক, যেটি সে পরিধান করার ফলে আমরা একেবারে স্পষ্ট দেখতে পারছি তার পুটকির মধ্যে আসলে কয় কেজি মাংস রয়েছে। আর গাইস, আমাদের এই সুশীল পোশাক পরিধান করা সম্মানিত হোস্ট, সে তার পাছায় এত বেশি মাংস কিভাবে বানাইছে জানো? নিশ্চয়ই জানো না, কিন্তু এখনই জানতে পারবা। তো গাইস, তার এত বড় পাছা বানানোর মেইন উপায়টি হচ্ছে তার খাবারে রয়েছে ভিন্নতা। সে আমাদের মতো খাবার খায় না, সে মালটার জায়গায় খেয়ে থাকে মালটু। আমি আজকে খাচ্ছি মাল্টু। আর পোলাওয়ের জায়গায় খেয়ে থাকে প্লাও। আমি খাচ্ছি প্লাউ। তো আমাদের এই সম্মানিত হোস্টের ভিন্ন ধরনের খাবারের ফল হচ্ছে এত বড় পুটকি। আসলে ভাই আমরা প্লাও খাই না, আবার মালটুও খাই না, এজন্য আমাদের পাছাটা হচ্ছে অনেক ছোট। তো সেম ভাবে দেখলাম যে আমাদের সম্মানিত কাপল ব্লগার রাহাতের বউয়ের পাছাটাও হচ্ছে অনেক ছোট। ওই দিন যখন একটা ভিডিওতে নাড়াইতেছিল তখন দেখছিলাম আর কি, তো এত ছোট পাছা দেখে আসলে আমার অনেক কষ্ট লাগতেছিল। এই জন্য আমি ওই দিনই ভাবছিলাম যে আমি আমার ভিডিওর মধ্যে রাহাতকে বইলা দিব যে দেখো রাহাত ভাই, ভিডিওর মধ্যে শুধু বউয়ের পাছা দেখা টাকা ইনকাম করে খায়ও না, কিছু টাকা দিয়া বউয়ের প্লাও আর মালটু কিনা খাওয়ায়ও, যাতে করে এই নোংরা হোস্টের মতো বিশাল বড় একটা পুটকি তৈরি হয় তোমার বউয়ের। তো এই সম্মানিত হোস্টকে নিয়ে আমার আরো অনেক কিছু বলার আছে, তো সেগুলো বলার আগে অবশ্যই একটা বিজ্ঞাপন দিয়ে নেই, তো তারপরে হবে আসল কথা। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব মোস্ট প্লে অ্যাপ, যা বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। এখানে অফারগুলো দারুণ, বন্ধুদের রেফার করলেই পাবেন 1200 টাকা আনলিমিটেড বোনাস, জন্মদিনের উপহার হিসেবে পাবেন 2000 টাকা বোনাস, আর ফেসবুকে রিভিউ দিলেই পাবেন 200 টাকা বোনাস। প্রতি ডিপোজিটে থাকছে 3.25% আনলিমিটেড বোনাস। জিলি গেম খেলুন আর জিতে নিন আইফোন 16 প্রো ম্যাক্স। এই বিপিএল এ 150% স্পেশাল রিওয়ার্ড বোনাস পান। দৈনিক 650 স্লট হোস্ট পেয়ে আপনার জয়ের সম্ভাবনা বাড়ান। জিতা টাকা খুব সহজে তুলে নিতে পারবেন বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে। এখনই পিন কমেন্ট থেকে সাইন আপ করুন এবং মোস্ট প্লেতে আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলুন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আর তোমাদেরকে বলে দিতে হবে না, ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে এই ব্যক্তিকে নিয়ে আমরা রোস্ট করতেছি আজকের ভিডিওতে। এন্ড এই ব্যক্তিকে নিয়ে আসলে আমি ভিডিওর শুরুতেই অনেক আজে বাজে কথা বলে ফেলছি, যেগুলো আসলে এই ব্যক্তির প্রাপ্য। তারপরেও আমি এই ব্যক্তিকে নিয়ে তেমন কিছুই বলতাম না, জাস্ট দুইটা কারণে বললাম। প্রথম কথা হচ্ছে খাবারের নামকে ব্যঙ্গ করে ভিউ কামানো, এন্ড সেকেন্ড হচ্ছে এই বয়সটার জন্য। 20 থেকে 25 মিনিট পর থামতে চায়, কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এটা কোনো হোস্টের কথা হইতে পারে? আমার তো মনে হয় প্রতিটা মেয়েরা ওইসব ধরনের কথা বলে না। এই হোস্ট মারানি যেই সব কথা বলতেছে, আমি তো ভাই ওর কথা নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি কি ওর ছেলের কথা। ও তো একদিন মা হবে, তাই না? আমি তো ভাবতাছি যে ওর ছেলে ওর নোংরা কথাগুলো শুনে বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারবে। আবার গাইস, আমি দেখলাম যে এই হোস্ট তার শোতে যাকে নিয়ে যাচ্ছে তাকে শশা, লাউ, মূলা, আবিজাবি অনেক জিনিস হাতাতে দিচ্ছে। আমাকেই দেখার দরকার নেই, এটা লাও। এমন করতে হসকে রে ভাই, তোর লাউ কি তোর পিছন দিয়ে ঢুকে গেছে নাকি? আর এত অশ্লীল ইন্টারভিউ তোরে কে কইছে নিতে ভাই? এত অশ্লীল ইন্টারভিউ না বানিয়ে তুই পন ভিডিওতে গিয়ে ধারাভাষ্যকারের কাজ কর, গিয়ে যা, অনেক টাকা ইনকাম করতে পারবি। যেমন ধরো যে তুই ধারাভাষ্যকারের কাজটা এভাবে করতে পারবি, প্রথমেই তুই এভাবে শুরু করবি। দেখো গাইস, আজকে আমরা জনিদার খেলা দেখবো। প্রথমেই জনিদা ঢুকাচ্ছে আর বের করছে, ঢুকাচ্ছে আর বের করছে। মা, জনিদা এখন আমাকেই ঢুকিয়ে দিল। তো
যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোজ চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। এন্ড আমি দেখলাম যে আমার ভিডিও অনেক ছোট হয়ে যায়, এই জন্য অনেকে আমার উপর রাগ দেখাইতাছো। দেখো ভাই, রাগ দেখানোর কিছুই নাই, আমি খুব দ্রুতই অনেক বড় বড় ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।